Hello everyone, Assalamu alaikum. Welcome to my another new vlog video. So যেহেতু ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল কিন্তু আমি এতদিন পর আপলোড দিতে সেজন্য আমি আগেই সরি বলে নিচ্ছি। সো সেদিন আমরা গিয়েছিলাম, সেদিন বলতে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম সোনারগাঁর যে লোকজ মেলা হয় সেই মেলাতে। যেহেতু মেলাটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছিল, তো মেলাতে আমরা কি দেখলাম, কি খেলাম বা কিনলাম সব কিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। সো সাথেই থাকুন। সো আমরা কিন্তু টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম, আর এখানে খুব সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো ছিল। আমার গাঁদা ফুল অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে জমিদার বাড়ি। প্রথম ঢুকতেই কিন্তু আপনারা এই জমিদার বাড়িটা পেয়ে যাবেন। দেন তারপর এখানে লোকজ উৎসব 2025 খুব সুন্দর করে ব্যানারের মতো টানিয়ে রেখেছে। দেন তারপর এই তো আমরা সবাই ভিতরের দিকে যাচ্ছি। বেসিক্যালি সোনারগাঁওটা হচ্ছে আমাদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলা সব কিছু কিন্তু বহন করে। সো এখানে কিন্তু সোনারগাঁয়ে যে জাদুঘরটা আছে সেটার ভিতরে ঢুকে কিন্তু আমরা আগের দিনে খুব সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র দেখতে পেলাম, যেগুলোকে তারা এরকম যত্ন করে সংরক্ষণ করে রেখেছে। সো এখানে অনেক মাটির তৈরি জিনিসপত্র ছিল। বেসিক্যালি আগের যেই আসবাবপত্র জমিদাররা ইউজ করতো বা আমাদের দেশে যে ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সেগুলাই কিন্তু মেনলি জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়। এখানে দেখেন কত সুন্দর সুন্দর দোতারা কি বলে বাজানোর যে বাদ্যযন্ত্রগুলো আছে, ঢোল, তারপর হচ্ছে আপনার বাউল সঙ্গীতের যে বাদ্যযন্ত্র সবগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তারা। দেন এখন যাচ্ছি ভিতরের সাইডে, যে সাইডটাতে মেলা হয় মেনলি। এটা হচ্ছে লাইব্রেরি, যেখানে অসংখ্য বই আছে জমিদারদের বিষয়ে। সো এখন আমরা ভিতরে চলে যাচ্ছি। এদিকে সাইডে কিন্তু মেলাটা হয়ে থাকে। সো প্রথমে কিন্তু আমি এই সুন্দর সুন্দর মাটির জিনিসপত্রগুলো দেখতে পাই। ছোট ছোট মাটির জিনিস খুব সুন্দরভাবে কিন্তু তারা রং করে এটাকে ডিজাইন করেছে। দেখেন এই পাতিগুলো কি কিউট, তাই না? মাটির তৈরি দেখে নিলাম না, কারণ আমার মেয়ে আবার এগুলো ভেঙে ফেলবে, সেজন্য নেওয়া হয়নি। আর এখানে ছিল ঐতিহ্যবাহী বায়োস্কোপ। এই বায়োস্কোপ কে কে দেখেছেন বলেন তো? আমি কখনো দেখিনি, বাট আমার হাজব্যান্ড খুব এক্সাইটেড ছিল এটা দেখার জন্য, তাই সে বায়োস্কোপটা দেখছিল। যেহেতু অনেক ছোটোবেলাতে দেখা হয়েছে সবার, এখন বড় হয়ে আবার সে ছোটোবেলার স্মৃতিচারণ করে ফেললো। এখানে বায়োস্কোপ দেখানো হচ্ছে। দেন তারপর এখানে ঘুরতে ঘুরতে একজন ইউটিউবার ভাইয়ার সাথেও দেখা হয়ে গেল। সো এই ইউটিউবার ভাইয়ার চ্যানেলে নাকি ভিডিওর জন্য আমার হাজব্যান্ডকে ইন্টারভিউ নিচ্ছে। আমার হাজব্যান্ড আবার খুব সুন্দরভাবে বায়োস্কোপে কী দেখানো হয়েছে সেটার ইন্টারভিউ দিচ্ছে। এটার ভিডিও কিন্তু আমি আমার পেজে আপলোড করে দিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন যে ইন্টারভিউতে সে কী বললো। দেন তারপর এখানে পাটের তৈরি বা আরও অনেক ধরনের জিনিসপত্রের স্টল ছিল। আর এখানে কিন্তু মাটির অনেক খুব সুন্দর স্টল ছিল। মাটির তৈরি এই জিনিসপত্রগুলো আমার অনেক বেশি পছন্দ। আমি এখান থেকে চায়ের কাপ আর প্লেট কিনেছিলাম, কারণ আমার অনেক বেশি ভালো লাগে মাটির জিনিসে কিছু সার্ভ করে নিজে খেতে বা মেহমানদেরকেও দিতে। আর এখানে কিন্তু ছিল কাঠের তৈরি খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। আমি যেখানে যাই না কেন এখন ঘর সাজানোর জিনিসগুলো আমার বেশি পছন্দ হয়। আর এদিকে দেখেন কত সুন্দর সুন্দর ঘর সাজানোর এই যে ভাইয়াটা লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখাচ্ছে। এখানে ছিল হারিকেন। এই হারিকেনটা কিন্তু মেনলি নারিকেলের যে ছিপি হয় সেটা দিয়ে নাকি বানানো, খুব ইউনিক ছিল, সেটা আবার লাইট জ্বালিয়ে দেখাচ্ছিল। এটা নেওয়া হয়নি। দেন তারপর এখানে মাটির তৈরি কিছু গহনা ছিল। দেখেন মাটির তৈরি গহনাগুলোও কিন্তু খুব সুন্দর। আর এখানে অনেক কিছু ছিল, মোটামুটি জিনিসপত্রগুলো আমার ভালোই লেগেছে। দেন তারপর এখানে ছিল 3 পিসের স্টল, আপনারা চাইলে কিন্তু এখান থেকে 3 পিসও নিতে পারবেন। দেন তারপর বিকেল টাইম হয়ে গিয়েছিল, সেজন্য ফুচকা আর চটপটি খেলাম। আমি যেহেতু চটপটি পছন্দ করি সেজন্য আমি চটপটি নিয়েছি। আর এখানে আমার মেয়ে আর ছোটো বোন নিয়েছিল ফুচকা, আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস মাস্ট। দেন তারপর এখানে কিন্তু বিশাল বড় করে একটা মঞ্চ বানিয়ে হয়েছে। এখানে প্রতিদিন লোকসঙ্গীত করা হয়, বিভিন্ন জায়গার শিল্পীরা সেখানে লোকসঙ্গীত পরিবেশন করে। দেন এখানে খুব সুন্দর একটা নৌকা ছিল, সেই নৌকাতে আমার মেয়ে বলছে যে আমাকে উঠিয়ে দাও। তো এখানে দাঁড়িয়ে বাবা মেয়ে ভিডিও করলো। আর এই তো আমাদের ঘোরাঘুরি কিন্তু শেষ। সো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে কিন্তু অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।